কালকে তো বাড়ি পৌঁছে গেলাম, তোমরা তো দেখলে। নাও সকালবেলাটা শুরু হলো চারজনের জন্যেই চা। এই যে মানুর বাপিকে চা দিলাম, বাবাকে চা দিলাম, মানুর আর আমার সকালবেলা আদা দিয়ে লিকার চা। আদা দিয়ে লিকার চা না খেলে আমার তো ভালোই লাগে না। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কুমড়ো গাছটা তো দেখেছো কত মানে এসছে, মানে ডোগা ছেড়েছে। তো এটা হচ্ছে না গোলাপি জবা, বাবা নিয়ে এসেছিলো, তোমরা দেখেছো। বাবার পুজো যখন মানুকে দেখতে এসেছিলো না, এর মাঝখানে যখন আসলো তখন তো বাবা এই গোলাপি জবাটা নিয়ে এসেছিলো। তো দেখছি প্রচণ্ড, কালকে এসেই মানুষ সন্ধেবেলা মোবাইল জ্বালিয়ে দেখেছে, তো প্রচণ্ড করিয়ে এসছে। আর গাছটা না এই ডোগার যে লতা লতাগুলো বেরোয় ওইগুলো না গাছটা পুরো জড়িয়ে গেছে। মাঝখানে একবার পোকাতে এই গোলাপ ফুল গাছ, মানু বলছে কুমড়ো তো হলোই না, বরং আমার এই ফুল গাছগুলো নষ্ট হচ্ছে। প্রচুর কচি কচি ডোগা বেরিয়েছে, দেখো এত সুন্দর লকলকে, কিন্তু একটাও কুমড়ো ধরলো না। তো সেরকমভাবে খাওয়াও হয়নি, কুমড়ো ধরবে কি ধরবে এই কারণে। তো যাই হোক, আজকে কুমড়োর ডোগা রান্না করব। কি রান্না করি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। একটা নতুন রেসিপি, তোমরাও ট্রাই করতে পারো, খুবই ভালো লেগেছে, খুব টেস্ট লেগেছে। রান্নাটা কিভাবে করেছি আমিও আজকে ফার্স্ট টাইম করলাম। তো মানুর বাপি ওই ফুল গাছ থেকে, মানু ঘুম থেকে উঠে না ঘ্যান ঘ্যান করছে, আমার ফুল গাছগুলো নষ্ট হয়ে যাবে, এই কুমড়ো গাছের জন্য আমার ফুল গাছগুলো নষ্ট হয়ে যাবে। তো মানুর বাপি বলছে এই গাছটা কি রাখবো না তুলে ফেলবো? আমি যে তুলে ফেলো, গাছটা রাখলে ঘরের ছাওয়া পড়তো, এই যে এই গাছটা মাত্র যে এই যে মানুর বাপি তুলে ফেলবো। পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো দেখো সকালবেলায় কি গরম, ঘরে থাকা যাচ্ছে না। তো এখন বাজে সকাল 7:30 বাজে। তো ভিডিওটা এখনই কন্টিনিউ থেকে শুরু করছি। তো যতই যেদিকেই ঝাড় দিই মনে যেন ঝাড়িয়ে দিতে থাকি। এক সপ্তাহ বাড়ি নেই, তো ঘর দুয়ারও কি অবস্থা রয়েছে। মানুকে পড়াতে চলে আসবে, মানু কালকে আসার সঙ্গে সঙ্গে মেসেজ করে দিয়েছে যে স্যার আমি বাড়ি চলে এসেছি। তো বললো পড়াতে আসবে, বিকালবেলা গায়েঘাটা পড়া আছে, কারণ এক সপ্তাহ মানে অনেকটা পড়ার ঘাটতি গেছে। এখন তো মানে 1 মিনিট সময় নষ্ট করার মতন সময় নেই, পড়াশোনাটা শুরু করতে হবে। তো মানু বলছে মা তাড়াতাড়ি আগে বিছানাটা গুছিয়ে দাও, আমি মানে পড়তে বসে যাই, স্যার চলে আসবে পড়াতে। তো স্যার আসবে মানে 9:30টার দিকে স্যার আসবে, দেরি আছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কালকে এসে বললাম না মাথা যন্ত্রণা ফাটফাট করছিল, তো একগাল ভাত খেয়ে মানুকে শুধু মানে ইঞ্জেকশনটা দিতে বাকি। আমি 9টার সময় দাদুকে ভাত দিয়ে এসছি, যে তুমি যত লেটে খাও কোনো ব্যাপার নেই, আমরা হচ্ছে মানে 50 ঘন্টা হয়ে গেছে ভাত খাই না, 2 দিন হয়ে গেছে। তো তাড়াতাড়ি ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম। তো শুধু মানে ঘরটা ঝাড় দিয়েছি আর বিছানার চাদরটা পাল্টিয়েছি, তোষকটা আর কি ঝেড়ে, আমি আর কিচ্ছু করিনি, যেমনকার সব রয়েছে। তো এখন সকালবেলা থেকে উঠে ঘর বারান্দা ঝাড় দিতেই আসি, চারিদিকেই মনে যেন ময়লা ধুলো। আর রাস্তার পাশে বাড়ি, আর এই একটা দিন আসছে। তো আগে মানুকে বিছানাটা গুছিয়ে দিয়ে তারপরে আমি এবার হচ্ছে, বাবা কি গরম সকালবেলায়, তারপরে ভিডিওটা শুরু করি। চলো, কত কাজ রয়েছে গো। পান্তা ভাত আছে, তারপরে শুধু, আরে বাবা, শুধু হচ্ছে দাদুর জন্য কটা ভাত করব প্রেসারে, আর পান্তা ভাত আছে। মেয়ে বলে পান্তা খাবে, আমি বলি না, গরম ভাতই তুই পান্তা খাবি, ওর বাবা পান্তা ভাত খাবে, আমি পান্তা ভাত খাবো। শুধু আমার শ্বশুর হচ্ছে, বাবা আর কি পান্তা ভাত খেতে চায় না, ওনাকে শুধু গরম ভাত রান্না করে দেওয়া হবে। বিশাল গরম। তো শুরু করি। মানু কালকে মানে ঘরে ঢুকতেই মানু কিন্তু সঙ্গে সব বলতে কি, ওকে যারা বাড়িতে পড়াতে আসে আর ব্যাসের পড়াতো, সেটা তো গ্রুপেই আমরা মেসেজ দেখতে পারি, তো সবাইকেই মেসেজ করে দিয়েছে। তো মেসেজে রিপ্লাই দিয়েছে, স্যার বললো আজকে সকালবেলায় পড়াতে আসবে, আবার বিকালবেলাও গাইঘাটায় পড়া আছে। তারপরে মেসেজে দেখলাম যে আজকে গাইঘাটা পড়াবে না, স্যার কোথাও একটা যাবে, আর সামনে ভোটও চলে এসছে। তো মানুর বাপি বাজারতে আম এনেছে, বাবাকে একটা আম আর একটা কলা দিয়ে আসলাম। আমাদের বাড়িতে আমার বিয়ের পরে বা মানু হওয়ার পরে আমি বাড়িতে একটা নকুনদানা আনলেও মনে হয় যেন কি ও দাদুকে না দিলে খেয়ে শান্তি পাবো না। তো সবার আগে আমি ওনাকেই দিই, মানুর দাদুকে দিই, তারপরে আমরা খাই। তো যতটা পারি কাচাকুচি করার চেষ্টা করব। সবাই না করেছে যে এত কষ্ট করে এসছো ভেলুরের থেকে, একটা দিন রেস্ট করো। দেখো রেস্ট করলে কাজটা পড়েই থাকবে, কাজটা হবে না। যতটা পারি আমি চেষ্টা করব কাজ করার, আজকে যতটা পারি। তো এই বেডশিটগুলো মানে এই বিছানার চাদরগুলো তো তোমরা দেখেছো, টেনে পেতেছি, এইগুলো তো কাচতেই হবে। এগুলো তো মানে পিঠ ব্যাগে উপরে ছিল, ট্রলি ব্যাগ সব রয়েছে, আজকে আর কাচবো না।
আর এই বিছানা চাদরটা যাওয়ার সময় পেতে থুয়ে গেছিলাম। কালকে এসে তো তোমাদের মানে ভালো লাগছিল না, সত্যি কথা বলতে। সারাদিন মানে মাথার ভিতরে শুধু ঘুরছে, এতক্ষণ যদি টেনে থাকি ভালো লাগে বলো? তো কালকে এসে যে ঘর ঝেড়েছি, বিছানা গুছিয়েছি, আমি বললাম আমি কাটু, আর উনি কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে। এই সামনের গুলো কাটো, নাই ফুল গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। আর কুমড়ো গাছে বেশি করে জল দিতে হবে। এ হবে না, আর একটাও কুমড়ো ডুকামুকা হবে না। এই কালকে রাত্রে আর একটু বড় বড় কাটতে হতো। হ্যাঁ, শুধু মাছে দেবো নাকি ডালেও দেবো? ডালে টক, হ্যাঁ লেবু আছে তো। এই দিক থেকে যদি থাকে এই দিক থেকে কাটো, নাই ফুল গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কত কড়ি আইছে। হ্যাঁ আর নাই, হ্যাঁ হ্যাঁ একটু বড় দেখে কাটো। হ্যাঁ আর হবে না কুমড়ো, দেখে 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 খাইনি, এতদিন রেখে দিছি। এটা গুঁড়া। হ্যাঁ ওই দেখছো ফুল গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। থাক আর ইয়ে করতে হবে না। বললাম আমি কাটবো, উনি কাটার জন্য ব্যস্ত যায়। হ্যাঁ ওই ডুগাটা, ওই কুমড়ো আছে ওইটার মধ্যে, দেখো ওই সামনে যাও, দেখো ছোটো ছোটো কুমড়ো আছে ওই ভিতরে, দেখো তো হবে নাকি? হবে না, অনেকগুলো জ্বালিয়েছিল। থাক এটা, যে দেখবো যেগুলো একদম ছোটো ছোটো কুমড়ো হবে না। হ্যাঁ হ্যাঁ সরু সরুগুলো সেইগুলো কাটো। আর লাগবে না, পরে লাগলে আবার কাটবো ওখানে, লাগলে কাটবো ওখানে। হবে, তুমি হচ্ছে ইয়ে করো, আর বেশি ইয়ে করো। হবে হবে হবে। তো তোমরা তো দেখেছো যে আমি সেই জামা কাপড়গুলো তখন ভিজিয়ে রেখেছিলাম। প্রচণ্ড 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 গরম, এ কি গরম, ঘরে তো ঢোকার মতনই নেই। তো আমি এদিকে দেখো জামা কাপড়গুলো কেচে নিলাম। আর দেখি যতটা পারি দুপুরবেলাও করার চেষ্টা করব। আমার নাইটি, বিছানার চাদর, খাটে যেগুলো পাতা ছিল কালকে এসে খাট থেকে যেগুলো তুলেছি সেইগুলো, আর এখনও তো ব্যাডিংপত্র পরেই রয়েছে, ওইগুলো তো পরে ধোবো, আজকে আর ধোবো না, শুধু বিছানার চাদরগুলোই কাচলাম। এদিকে কুমড়ো ডুগাটাও কেটে নিয়েছি, মানুকে পড়াতে আসবে, এখনও আসেনি। সকাল সকাল কাজ করে নিচ্ছি, কাজ করছি আর হাঁপাচ্ছি, এত গরম গটিনের, মানে ঘরের ভিতরে ঢোকাই যাচ্ছে না। তো মানুকে আজকে কোনো কারণে হয়তো একটু লেট হয়েছিল স্যারের আসতে, কিন্তু স্যার তোমরা জানো ওর ইংলিশ স্যার সবসময় মানে সময় টু সময় আসে, তো আজকে একটু লেট হয়ে গেছিলো, 10:30টার দিকে এসেছিলো। তো যাই হোক কোনো ব্যাপার নেই। তো এই যে কাচাকুচি কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা এখন মানুকে পড়াতে চলে এসে, এর জন্য আস্তে আস্তে কথা বলছি। আমি হচ্ছে জামা কাপড়গুলো মেলে আমি গেছিলাম একটু গোবর আনতে দিদিদের বাড়ি। তো দিদিদের মাত্র একটা গরু, তো বলছে রূপা আমি বলছি আমার অল্প একটু গোবর দাও, শুধু রান্নাঘরটা গোবর দেবো ভালো করে, গ্যাসটা বাইরে বের করে রান্না করব। উঠান মানে লেপার গোবর দিতে হবে না, কারণ ওদের বাড়িতে তো বিয়ে। আমি বললাম আমি রানীদের বাড়ির থেকে গোবর এনে নেবো, শুধু অল্প একটু গোবর দাও, আমি শুধু হচ্ছে উঠান মানে রান্নাঘরটা গোবর দেবো। তা গেছি, দিদি আবার ডাকলো যে এই দেখো টিপ মিপ সবই পড়া ছিল, কিন্তু তো গরম তো বারবার মুখ ধুই, এবার অনেকেই বলো দেখো কতগুলো টিপ পরবো সকাল থেকে। তো সকালের ভিডিও শুরুতে দেখবো আমার টিপ সিঁদুর সবই পড়া থাকে, তা বারবার ওই একটু ঠান্ডা জল দিয়ে মুখ ধুই, তো ঘরে থাকাই যাচ্ছে না মানে গরমে। তাই দেখো সকাল থেকে কয়েকবার মুখ ধুতে ধুতে সিঁদুর টিপ উঠে যায়। তো দিদি আবার বিয়ের হচ্ছে বেনারসি, তারপরে সাজার জিনিস টিনিস কিনেছে। তো মার্চের 3 তারিখে বিয়ে, মানে ভোট গণনার আগের দিনকে বিয়ে, তো আর টাইমও নেই। আমারও আইবুড়ো ভাত খাওয়াতে হবে, তো আমি গেছিলাম আইবুড়ো ভাতের নিমন্ত্রণ করতে। তো বললো কালকে তো শনিবার, ভাবছি কালকে খাওয়াবো না, রবিবার। তো বলছে রবিবারের থেকে নিমন্ত্রণ আছে, রবিবার সোমবার। তাহলে এলাম ঠিক আছে, আমি তাহলে মঙ্গলবারে খাওয়াবো। তো গোবর আনতে গিয়ে একটু আবার বসলাম, এসে দেখি মানুর বাপি গেছে বাজারে, আর মানুকে পড়াতে এসছে স্যার, পড়াতে এসছে বলেই গেছি। তো এখন আবার হচ্ছে বাড়ি কাজ করি, তো সাজার জিনিস দেখে একটু গল্প টল্প করে গোবর আনতে গিয়ে আবার বসে পড়েছিলাম। তো এখন আবার কাজ শুরু করব। তো এই যে মানুর বাপি চলে এসছে, রসমালাই এনেছে। আমি তো আনি না, মনে হয় হয়তো মানু মনে ওর বাপির কাছে আবদার করেছে, বলে না বাবার মেয়ে। তো মানুর বাপি হচ্ছে ইংলিশ স্যারের সাথে একটা, তো তোমরা জানো ওর বন্ধু হয়, তো
তো অনেকক্ষণ কথা বললো, ওই মেয়ের ব্যাপারে অনেক কিছু বললো, সেগুলো পার্সোনালি কথাবার্তা বোন মেরু নিয়ে, মানে আরও 5-7 বছর আগে যদি মানুষ এই ট্রিটমেন্টটা করতে পারতাম, তো এইসব নিয়ে তখন বললো যে দেখো রাজীব, যা হয় ভাববে, যেটা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, যেটা তোমার পিছনে চলে গেছে সেগুলো আর মনে করো না, ওটাই আর কি। অনেকক্ষণ ওরা দুই বন্ধু মিলে কথা বললো। তো মাস্টারমশাই চলে গেল, আমি গ্যাসটা বাইরে এনেছি, কারণ কি বলো তো, এদিকে কুমড়োর ডুগাগুলো কেটে নিয়েছি, তোমাদের তো সেগুলো শেয়ার করতে পারিনি। আর আমি মানুর বাপিকে বলছি কি একটু গামছাটা সরিয়ে দাও, না হলে মাছের এঁঠো যাবে। যেহেতু গ্যাসটা বের করেছি, কারণ রান্নাঘরটা পরিষ্কার করব, রান্নাঘর পরিষ্কার করে গোবর না দিয়ে আমি রান্না করতে পারবো না। কালকে ওর বাপি সিদ্ধ ভাত করেছিল গ্যাসে কটা, আমি সকালবেলায় গ্যাসটা বাইরে বের করে ফেলেছি। তো এইদিকে বাড়িঘরের কি অবস্থা বুঝতেই পারছো। সেই মানুর বাপি কলপার পরিষ্কার করে দিয়ে গেছিলো, তো আবার সেই কলপার ধরেছে, তো বলছে বাড়ি কেমন জঙ্গল হয়ে রয়েছে। আমি বললাম কল আমি পরিষ্কার করি, কিন্তু ড্রেন ফেনগুলো তুমি এখন একবার পরিষ্কার করো, আবার ভোটের পরে যখন চলে যাবে তখন করে দিয়ে যাবে। তো এদিকে মানুর বাপির সাথে হাতে হাতে করছি, বা ক্যামেরাও ধরছি, ক্যামেরাও তো ধরতে হয়, একবার স্ট্যান্ডে লাগাতে হয়, এও কিন্তু একটা বড় কাজ। তো মানুর বাপিকে আমি যদি বলি আমার কাজের সময় একটু ক্যামেরা ধরো, ও পারে না, সত্যি কথা বলছি। এই নিয়ে অনেক ঝগড়া হয়েছে আমাদের মধ্যে, আমি বলিও না। তো ওইদিকে আমি রান্না করছি, এক হাতে সবজি টবজি সব কেটেও নিচ্ছি। তোমরা জানো মানুকে টাইম টু টাইম দিতে হবে, সকালবেলা অবশ্যই খেয়েছে, তারপরে ওর বাপি আবার রসমালাই এনেছিল, রসমালাই খেয়েছে, কলা খেয়েছিল। তো মানু বলছে মা আজকে একটু খেতে লেট হলেও অসুবিধা নেই। দেখো কলপারে কত ঘাস হয়েছিল। মানে ওর বাপি বলছে আজকে যতটা পারি, আমি বলছি দেখো এসো একটা দিন রেস্ট করো। তো ওর বাপি বলছে আজকে যতটা পারি করি, তারপরে কালকে করব। তারপরে একটু বাড়ির ব্যাপারেও একটু নানান সমস্যার মধ্যে আছি, সবটা তো মানে ক্লিয়ার না হলে তোমাদের সাথে বলতে পারছি না পুরোটা। তো এই দেখো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নিলাম। রুই মাছ সকালবেলা বাড়ির উপরের থেকেই রেখেছিল। এইদিকে কুমড়োর ডুগা দিয়ে আলু দিয়ে রান্না করব, কিভাবে রান্না করি সবটাই রান্নাটা পুরো শেয়ার করব। তো আমি এইদিকে রান্না করছি, মানুর বাপি কলপাটটা পরিষ্কার করে এইদিকে এসে পরিষ্কার করতে। তো মানুর বাপি আর কি বলছে বাবা তো বসেই থাকে বিকালবেলা, তো বাড়ির সামনেটাও তো পরিষ্কার করতে পারে। তো আমি বলছি মনে করো এখন আমাদেরই সবটাই করতে হবে। এই আর কি আমরা দুজন মিলে এখানে আলোচনা করছিলাম, তো আর কি করা যাবে। তো এইদিকে দেখো দুই গ্যাসে বসিয়েছি। তো কুমড়োর ডুগা দিয়ে প্রথম ফার্স্ট টাইম, আগেই বলেছি হয়তো বলবে এক কথা বারবার বলছি, আমি একটু আলুটা না তেলের উপরে ভেজে তারপরে ডুগাগুলো দিয়েছি, ডুগাগুলো ভেজে নিলাম। আর ওখানে সম্বার দিয়েছি জিরে সম্বার, কেমন হবে কে জানে খেতে। একটু আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কাগুলো পাকা পাকা ছিল বলে তাই লাল হয়েছে। আর টমেটোটা বাটা করিনি, টমেটোটা আস্তই দিলাম একটা টমেটো। এই হচ্ছে রেসিপি মানে এই তরকারিটার। কারণ সবসময় তো ওই রুই মাছ আমরা আলু দিয়ে খাই, আলু কাঁচকলা দিয়ে খাই, তারপরে পেঁয়াজ সম্বাদ দিয়েও খাই। আজকে একটু অন্যরকম রান্না করি না। আর বাড়িরই তো ডুগা, তাই না, সার ছাড়া ওষুধ ছাড়া, টেস্টি লাগবে হয়তো, কিন্তু বুঝতে পারিনি, ভেবেছিলাম এই ডুগাটা দুটো পদ করব, মানে ডালে দেবো আর তরকারিতে দেবো। ও বাবা যেই তেলে ভেজেছি দেখি একটুখানি হয়ে গেছে, আরও ডুগা দিলে ভালো হতো তরকারিতে, লাস্টে আর ছিল না। সবাই মানে খেতে নিয়ে মানে এ বলছে আমাকে দাও, ও বলছে আমাকে দাও, মানে এত টেস্ট হয়েছিল। তো ওইদিকে মানু রান্নাও করছি, কারণ পুরো রান্নাটা শেয়ার করতে পারছি না, যতটা পেরেছি। এইদিকে দেখো এই ঘরটাও তো পরিষ্কার করতে হবে, এই যে কুলারটা বের করতে হবে। তারপরে সেই মানুর বাপিকে বলছি একটু ধরো এই ঘরটা আমার সাথে, আমি তো একা একা পারি না, তুমি একটু ধরো। তো মানুর বাপি আমার সাথে হেল্পও করছে, ও করছে আমিও করছি, দুজন মিলে মিশেই মানে আর কি করছি। তো ওই ঘরটা পরিষ্কার করতে হবে, না হলে ওই ঘরে ফ্যান ট্যানও নেই। তো এই দেখো মাছের ঝোলটা ফাইনালি, মানে কি বলবো, আলু দিয়ে করলে এত টেস্ট হতো না, এই ডুগাটা দিয়ে করেছি এত টেস্ট হয়েছে। তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখবে, পাতলা ঝোল, বাড়ির ডোগা, মানে অমৃতর মতন লেগেছে। ওর বাপি বলছে মানে এক তরকারি দিয়েই ভাত খাওয়া যায়। তারপরে টক ডাল করেছি। তো মানুর বাপি বলছে এই বস্তার মধ্যে কি, আমি বলছি এই বস্তার মধ্যে মেয়ের আর কি বই রেখে দাও যত্ন করে, কারণ লাগতেও পারে, 9-এর বই লাগতে পারে। তো ওর বাপি আবার যত্ন করে রেখে দিল। আমি বললাম আজকে এই ঘরটা ঝেড়ে ফেলি, আর হচ্ছে কালকে পরে সব কিছু গাছাবো, কালকে করব, কালকে যতটাই পারি। তো আমাদের বাড়িটা নিয়ে একটু তোমরা জানো সমস্যা হচ্ছে, তো সেই কারণে মানুর বাপি ওইখানটাও দৌড়াদৌড়ি করছে, কারণ হাতে বেশি সময় নিয়ে আসিনি। আর এখন তোমরা জানো, সবাই জানো, কোর্ট আদালত সব কিছুই বন্ধ। তো মানুর বাপি তো ভোটের পরেই, ভোট গণনার আগেই ভাসুরের মেয়ের বিয়ে আছে, তো এই কারণেই খুবই তাড়াহুড়া করছি সব কিছু কাজেই। কারণ আগেরবার এসেও 2-3 দিন ছিল, কাজ কমপ্লিট করতে পারিনি। এইবারও এসছে, কিছু করারও নেই, পরে যে আসবে কেউ তো টিকিটও পাচ্ছে না, আমরা তো অনেক কষ্ট এসেছি, তোমরা তো দেখেছো।
তো কুলারটা মানুর বাপিকে বললাম বের করতে, এই পাশের ওর বাপি বলছে যে আমরা তো বাড়ি থাকি না ঠিক করে, তো বাবা আর কি এইগুলো তো আর কি পিটিয়ে একটু উই ধরে না, তো দেখো খুঁটিগুলো একদমই শেষ হয়ে গেছে। তো খুঁটি পাল্টালে ওর বাপি বলছে আমি যদি এখন এই খুঁটি পাল্টাই, ঘরটা যদি সামনের দিকে নিয়ে আসি, তো পুরো ঘরই ভাঙতে হবে, কিচ্ছু করার নেই, পুরো ঘর ভাঙতে হবে। তো কি করা যায় এখনও সিদ্ধান্ত কিছু নেওয়া হয়নি। তো ওর বাপি আপাতত তো থাকার মতন তো এই জায়গাটা বলছে এই উইগুলো যদি না ফেলি, ওর বাপি বলছে রাত্রিবেলা কিরাসিন দেবো দরজার মধ্যে যাতে উই না ধরে। তো ওর বাপি বলছে আমি যদি বাড়ি থাকতাম এগুলো কিছুই হতো না, বাড়ি নেই যার কারণে তুমিও থাকো না, চলে যাও, এই প্রত্যেক মাসে যাওয়া, আর আজকে তো কত বছর ধরে বাড়িতেই ঠিক মতন থাকতে পারি না। তো এবারই আমার 10 বছরে এইবারই প্রথম মানে 6 মাস পরে ডেট দিয়েছে, না হলে এরকম 1 মাস 2 মাস পর পরই যেতে হতো। তা কোন দিকে করব, মেয়ের ট্রিটমেন্ট করব নাকি বাড়িঘর ভালো করে লক্ষ্য সব কিছু করবো। তো যাই হোক দুপুর বন্ধুরা, তো এই দেখো স্নান করে আসার সঙ্গে সঙ্গে দেখো ঘেমে ঝোল হয়ে গেছে, মানে স্নান করে মাত্র সিঁদুরটা পরলাম। তো এই যে বলো না, দেখো টিপ পরেছি, টিপ মানে সেকেন্ডে ঘেমে গেছে। শুধু ওখান থেকে পরে ফোনটা চার্জে বসানো ছিল, ওই যে মানুর বাপি স্নান করছে আর ও দাদু এখনও স্নান করেনি, জানোই তো 2টা 3টা না বাজলে। তো আমার ভীষণ খিদে পেয়ে গেছে, তো দাদু বলছে তোরা খাইতে লাগ। হ্যাঁ ভালো হয়েছে না, মানুর খিদে পেয়ে গেছে। দেখেছো নতুনত্ব রান্না করলে মানু বলছে কি মানে কাঁচকলা আলু থেকে রুই মাছের থেকে বা পেঁয়াজ দিয়ে এই ডাটা দিয়ে যে ঝোলটা করেছি, মানু বলছে মা দারুণ দারুণ টেস্ট হয়েছে, একদম পাতলা ঝোল করেছি, একটুখানি তেল একটুখানি আদা জিরে, একটা আমরা তো ঝাল খেতে পাই না জানো, 2টো কাঁচা লঙ্কা, কোনো শুকনো লঙ্কা টঙ্কা কিচ্ছু না, আর একটুখানি আদা জিরে, একটা টমেটো দিয়েছিলাম। তো মানু বলছে মা পাতলা ঝোল এত টেস্ট হয়েছে। তো চলো ওর বাপি ওইদিকে গা মুচ্ছে, আমি ভাতটা বেড়ে নিই, আমার খুব খিদে পেয়েছে। আমি বলছি কি রান্নাঘর লেপবো, বাসন মাজবো, অ্যাকচুয়ালি সবাই আজকে বলছে যে একটু রেস্ট করে নিয়ে তারপরে শুরু করো। তো রেস্ট করলে তো হবে না, সামনে ভাসুরের মেয়ের বিয়ে আছে, তারপরে আমার আবার ভোট দিতে যেতে হবে। তো এর জন্য আজকের থেকে শুরু করলাম, যতটা পারি শেয়ার করব তোমাদের সাথে ভিডিও, খেয়ে দিয়ে নিই, ভিডিও ভয়েস দিয়ে নিই, ভিডিও পোস্ট করে তারপরে রান্নাঘরটা ধরবো, পরিষ্কার করব। রাত্রিবেলা শুধু কটা দেখি ইচ্ছা আছে একটু পায়েস করব, একটু লুচি করব রাত্রিবেলা। তো রাত্রিবেলা সেরকম একটা রান্নার আইটেম রাখবো না, আর এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। তো এখানে খোলা পাতা ছিল, আমরা যে ভেলোরে গেছিলাম, তো সেই পাতায় মানুকে থালে ভাত দিয়েছি, বাবাকে থালে ভাত দিয়েছি, আর আমি খোলা পাতায় নিয়ে মানে পাতায় নিয়েছি, মানুর বাপিকেও দিয়েছি। তো সত্যি বলছি এক কথা হয়তো বারবার, মাছের ঝোলটা এত টেস্ট হয়েছে। তো মানুর বাপি মানে শুধু মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে ফেলেছে, ডালটা খাইনি। তো বাবা আসছে আর কি, জানো তো গরম ভাত খেতে পারে না, দুপুরবেলা রান্না ভীষণ গরম, একেতেই গরম থাকতে পারছি না, তারপরে আরও গরম ভাত। তো 1 ঘন্টা আগে ভাত বেড়ে দিতে হয়, তো বাবার ভাতটা বেড়ে রেখেছি, পরে একসাথেই খেয়েছি আমরা আর কি, খাওয়া শুরু করেছি। আর ওরা তো তাও সকালবেলা খায়, মানুর বাপি বা মানু ও দাদু, আমি তো খাই না সকালবেলা, আমার না ওই 2টো 2:30 বাজলে আমার খিদে পেয়ে যায়। তো এই বাঙিটা এনেছিল, বাঙি বলে অনেকে, ফুটি বলে। তো এখানে আমরা সবাই বসে আছি, মানে আমি ভিডিও আর কি আপলোডে বসিয়ে এখানে আর কি বসে আছি রাস্তার পরে। তো মানুর বাপি বাঙিটা কেটে, আমি কিন্তু খাই না, আমি খেতেও পারি না, বাবাকে দিল, তারপরে মানু খেলো বিট লবণ ছাড়িয়ে মানে দিয়ে আর কি, ওরা 3 জন খেলো, আমি খেতে পারি না, আমি অনেক কিছুই খেতে পারি না গো আমাকে নিয়ে একটু সমস্যাই হয়। আর এই বীজগুলো না ফেলে দিল যাতে চারা হয়। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরে ঢোকার মতনই অবস্থা নেই, মানে এত গরম। তো এখানে বসে এই যে দোকানের সামনে গাছতলায় বসে ভিডিও এডিটিং করে, মানে ভয়েস তো ঘর থেকে দিয়ে এসি, তারপরে এই ভিডিও এখন পোস্টে বসিয়েছি। তো ওখানে বসে রয়েছি, ঘরে ঢোকার মতনই সবাই। ওইখানে মানু আর ওর দাদু হিসাব করছে, দোকানের মালপত্র আনা নিয়ে, খাতা নিয়ে, পেন নিয়ে হিসাব করছে। এখানে ওর বাপি মানে ফোন দেখছে, আর আমি এখানে এই বাঙি বলে কেউ, অনেকে ফুটি বলে। তো ওরা সেটা সবাই খেলো, ওরা 3 জন খেয়েছে, আমি বাদে, আমি খাই না। এই দোকানে এসে মনে হয় তো মানুর আজকে গায়েঘাটা পড়া ছিল, বললাম না প্রথমেই বললাম। তো হোয়াটসঅ্যাপে মেসেজ দেখলাম, দেখার পরে বললো পড়াবে না। তো কালকে কে কাকিমা আমাকে ফোন করে বলছিল রূপা বাড়ির মানে ঘরের সামনে বেশি করে জল দেবে, তাহলে দেখবে ঠান্ডা মানে আসবে, হয় না জানিস সেকেন্ডের মধ্যেই শুকিয়ে যায়। তো কয়েক বালতি জল উঠানে মানে দিলাম, আর এখন লেপবো না, আর 2-3 দিন পরে উঠানটা ভালো করে রানীদেবের থেকে গোবর এনে তারপরে লেপবো। তো মানুর বাপি আর কি জল নিয়ে ফুল গাছগুলো, কুমড়ো গাছ, মানে যা গাছ আছে ওই পাশে সব আর কি ও উঠানে জল দিচ্ছিল, আমি বিকালের কাজগুলো আর কি সেরে নেবো। তো ভিডিও টিডিও পোস্ট করার পরে সারাদিন পরে ওই মনে করো 3টের সময় ভিডিও পোস্ট করে 3:30 সময় তো একটু ঘরে গেছি। তো এখন বাজেই প্রায় 4:30, ওই আধা ঘন্টা
ঘন্টা 1 ঘন্টা মতন রেস্ট করে আবার সব কাজে লেগেছি। বাসন টাসন রয়েছে, সব মাজবো, ঘর বাড়ি ভালো করে ঝাড় দেবো। কালকে আসার পর থেকে মানে ঘর ঝাড় দিয়েই যাচ্ছি, তাও মনে হচ্ছে বালি, তাও মনে হচ্ছে বালি। দেখো কি বালি, মানে 4-5 বালতি জল দিলাম উঠানে, তাও বালি আর বালি। জামা কাপড়গুলো তুলবো। তো যাই হোক, রান্নাঘরটা তো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি, গ্যাসটা সকালবেলায় বের করেছি। আসলে কি বলো তো, গরম, তো গরমের মধ্যে না কাজই করতে পারি না। ওই একবার ভোরবেলা কাজ করো, আর না হলে 4টের পরে বেশ কাজ করা যায়। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে কথা। তো নীল পুজোর মধ্যে তো দেখলে ঝাড়াঝুড়ি হয়ে গেল, আর এখন বাড়ি এসছি। এটা সবারই, যারা এরকম বাইরে বাইরে আমাদের মতন জীবনযাপন করে, কয়দিন বাড়ি কয়দিন বিদেশ, সে যে যেখানেই থাকুক, তো তাদের এরকম কষ্টই হয়। কিন্তু বাড়ি আসার পরে, যাওয়ার আগে একটা গোছানো গাছানো, কোথায় কি বাসন আছে রান্নাঘরে ভরে থুয়ে যাও, না হলে বোঝোই তো, বললাম না। আর আবার আসার পরে আবার সেইগুলোকে বের করে আবার ধোও। সত্যি এই কষ্ট মানে আমার আর ভালো লাগে না। তো ঠাকুর করে মুখ তুলে তাকিয়েছে, 6 মাস পরে ডেট দিয়েছে, একটু নিস্তার পেয়েছি। 5 মাসের মাথায় যাব। তোমরা আশীর্বাদ করো মানু যেন মানে ভালো থাকে, সুস্থ থাকে যেন। তো রান্নাঘরটা সুন্দর করে ঝাঁট দিয়ে দিদিদের বাড়ির থেকে সেই যে সকালবেলা একটু গোবর নিয়ে এসেছিলাম, বড় ঘরটা লেপবো। আজকে না লেপতে পারি, কালকে লেপবো বড় ঘরটা। আজকে রান্নাঘরটা লেপে নিই। তো রান্নাঘরটা লেপে গ্যাসটা মুছবো, মুছে তারপরে বাসন মাজবো। মানুকে বললাম মানুকে বললাম কি একটু সন্ধে দে। ও যদি না দেয় আমি গাটা ধুয়ে পরে আমি সন্ধে দেবো। তো মানু বলছো মা একটু যায় না, বাপির সাথে একটু কলোনি যায় না। আমি তো যাই না, আমি তো ঘর থেকে বেরোই না, তুমি তো কোথাও নিয়ে যাও না, শুধু ওই পড়তে যাই গাইগাটা, ওই অবধি আমার ইতেই। তো আমি আর কিছু বলিনি। তো বললাম যা, সাইকেলে করে যাবি। তো ও আবার ওর বাপির সাথে একটু কলোনি গেল, মানে একটু দরকারে আর কি। তো ওরা ওইদিকে কলোনি গেছে, আমি এই দিক দিয়ে দেখো বাসন টাসন মাজছি, কিন্তু আবার অপেক্ষাও করছি যে মানে কখন আসবে বাড়ি। তো মানুর আবার রাত্রে না পড়ার কথা ছিল। তো ওর দাদা, বললাম না একটু ভোটও চলে এসছে, মাস্টারমশাইরা ওইদিকেও একটু ব্যস্ত আছে। তো ও আবার ফোন করলো, দাদা পড়াতে আসবে? বললো না রে, কালকে পড়াবো তোকে, আজকে আর পড়াবো না। তো আজকে শুধু মানুর ওই ইংলিশই পড়িয়েছে, গাইঘাটাও বন্ধ ছিল, আবার বাড়িতেও ওর পড়া বন্ধ ছিল। কালকে পড়াবে, সব জায়গায় কালকে পড়াবে। তো যাই হোক, বাসন টাসন মেজে আমি গা ধুয়ে নিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই যে আবার সব কাজ সেরে আবার নাইটি ভিজে গেছিলো, গা ধুয়ে এখনও মনে করো রাত্রে 3বার গা ধোয়া হয়ে যাবে, আর মনে হয় 4বার নাইটি ছাড়া হয়ে যাবে। তো একটু আমার জন্যই শুধু চা করেছি, মাত্র সন্ধ্যে দিয়ে চাটা করে নিয়ে এসে জামা কাপড়গুলো গোছাবো, কারণ মানু আর মানুর বাপি গেছে কলোনি। তো আসলে আর আমাদের দোকানও খুললো মাত্র সন্ধ্যেবেলা, দোকান খুলে সন্ধ্যেবাতি দিয়েছে। এখন চা মানে চা তো এমনিই খায় না আমার মানে শ্বশুর বাবা, জানো তোমরা, আমি জোর করে চা দিই। তো এখনই দিলে, সন্ধে মাত্র লেগেছে। তো আমি তো বিকালবেলার থেকে চা খাইনি, তো একবার গা হাত পা ধুয়ে সন্ধে দিয়ে তাই একটু চা করলাম। আর মানুর বাপি আসলে, মানু আসুক, তারপরে সবার জন্য আবার চা করব। তো আমি এইগুলো সব জামা কাপড়গুলো আজকে যেগুলো কেচেছি সেগুলো সব শুকিয়ে তো গেছে, তো গুছিয়ে নিই। কারণ না গুছালে না ঘর কেমন জানি, যতই গুছাচ্ছি আসার পরের থেকে জানো না, কালকের থেকে 100 বার ঝাড় দিচ্ছি, তাও মনে হচ্ছে বালি ধুলো, একেতেই মানে কি বলবো, গরমের দিন রাস্তার বালি ধুলো আসে, মনে হচ্ছে বালি আর ধুলো, মুছে পাচ্ছি না, ঝাড় দিয়ে পাচ্ছি না। তবু করতে হবে, কিছু করার নেই। তো চাটা খেয়ে আসছি। তুই আবার কেক নিয়ে আসিস? তোরাই কেক নাই, ঘরে আয়, মানু পড়তে বসে আয়। কে এসেছে দেখো, কে এসেছে? আমাদের রানী, আমাদের সকলের প্রিয় রানী। মানুর দেখো বার্থডেতে তো প্ল্যান ছিল যে কেক টেক কাটবে, তো হচ্ছে মানু তো টেনে ছিল, হলো না। তো কাট, তোরা এখনই কাট, তোরা দুজনেই কাট। মনে রেখেছে, আমি ওরাই বলছি যে কেকটা কাটবো, কেকটা ওদেরকে কিছু বলছে না। কেমন হয়েছে? সুন্দর হয়েছে। দাঁড়াবার লং। তো বন্ধুরা দেখো, রানী হচ্ছে কার কাছ থেকে নিয়েছিস? রানী সঞ্চিতা থেকে। তো হচ্ছে এই যে রানী মানুর জন্য কেক নিয়ে এসছে। তো আমরা তার জন্মদিন, জামার সাথে, তাই তো, দুজন মিলেই কাট, ওইটার উপরে কাট।
রানীর ভাইয়ের জন্য দিয়ে দিবি। ছবি তুলবা হ্যাঁ, দুজন মিলে ইয়ে কর। দুজন মিলে। হুম বস বস বস। হুম। আমরা দুজন ছবি তুলবো না, তুমি মনে করো। ও হ্যাঁ, উল্টো পাল্টা বলবো না, হ্যাপি বার্থডে খুব খুব বলবো না। না না, আমি হ্যাপি বার্থডে টু ইউ বলবো, টু ইউ বলবো। কাটছি। হ্যাঁ কাটো। কাট। রানী ধরবে তো। না না ওই কাটুক, না না তুই ধর, না না। ওর বার্থডে ওকে কাটুক, আমি আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে, শান্ত। হ্যাপি বার্থডে টু ইউ রিমি। কাকে বলতে আমি একা বলতে হয়? বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। রানী যে সত্যি মানে এরকম ইয়ে করবে আমি তো ভাবতেই পারিনি। বাবা। হ্যাঁ না, গালে বেশি দিতে হবে না। হ্যাপি বার্থডে। হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, আর না 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 দিস না। ব্যাস, আর রানীর আর বেশি দিতে হবে না, দিলেই মা। ওই দিলেই দিয়ে হবে। রানীর মার জন্য, রানীর বাবার জন্য, এই সরি রানীর বাবা তো বাড়ি নেই, রানীর বাবা তো কেরালায় রয়েছে, তো রানীর ভাইয়ের জন্য দিয়ে দাও। দাদুকে একটু দিয়ে আসো।